সিজন চেঞ্জের সময় কিছু কিছু সবজি খাওয়া ভীষণই উপকারী, যেমন সজনে ফুল আর এই হচ্ছে নিম পাতা। সজনে ফুল আমরা বিশেষ করে সবাই খেতে পারি, কিন্তু এই নিম পাতাটা একদমই খাওয়া অসম্ভব হয়ে যায়, এতটা তেতো ভাব। আজ শেয়ার করবো এমনভাবে রেসিপিটি যেটা তেতো ভাবটা বলতে গেলে একদমই থাকবে না, আর খাওয়া তো খুবই উপকারী। বিশেষ করে ছোট বড় সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে। তো চলো দেখে নিই। আর এই নিমের পাতার যে ডাটা, এই ডাটা থেকে প্রথমে পাতাটাকে বেছে নিতে হবে। বাছাটা তোমাদের আর আমি দেখাচ্ছি না, এটা আমি পাতাটা দেখো বেছে নিয়েছি। তবে নেওয়ার চেষ্টা করবে একদম যে কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলো। তো ডাল থেকে পাতাগুলো বেছে নেওয়ার পরে এটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এইবার কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখনই গরম হবে তখন নিম পাতাগুলো দিয়ে দিতে হবে। আর নিম পাতাটা কোনো রকম নুন হলুদ কিছুই দেওয়া যাবে না, একদম লো টু মিডিয়ামে নিম মানে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখতে পাবে যে পাতাটা একদম মুচমুচে ভাব হয়ে আসছে। ঠিক সেই সময় পাতাটাকে নামিয়ে দিতে হবে। তো নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতাগুলো তুললে একটু সাইডে করে রাখবো। আর যখনই চেষ্টা করবে যখন নিম পাতাটা ভাজবে, প্রথমে আগে নিম পাতাটা এইভাবে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিচ্ছি, আর একটু তেল লাগবে তো আর একটু তেল দিলাম, তবে খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। এবার সেই কেটে রাখা বেগুনটাকে আমি দিয়ে দেবো। এখানে কোনো কিছু ফোড়নে দিলাম না, চাইলে একটু শুকনো লঙ্কা কিন্তু দেওয়া যেতে পারে। তো পুরো এখানে একটা বড় সাইজের বেগুন একদম ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। একদম হালকা মানে লো টু মিডিয়াম আছে, এটাকে 1 মিনিট মতো ঠিক এভাবে বেগুনটাকে নাড়াচাড়া করব। এখন কোনো রকম নুন হলুদ দিলাম না, 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে কিন্তু নুন হলুদ দিতে হবে। তবে একটা লঙ্কা কিন্তু চিড়ে দিলাম। তোমরা ভাবছো নিম বেগুনে আবার লঙ্কা, তবে একবার দিয়ে দেখবে খেতে দুর্দান্ত হয়। আর এইবার যেটা দিচ্ছি সেটা পরিমাণ মতো নুন, খুব সাবধানে দিতে হবে। যেহেতু নিম পাতাতে আমি নুন হলুদ দিইনি, এখানে কিন্তু পরিমাণ মতো দেবে। আর এইবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সেটাও কিন্তু খুব বেশি নয়। এবারে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে মানে বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এখন একদমই তেল নেই কিন্তু এইভাবে যদি লো টু মিডিয়ামে আস্তে আস্তে নাড়াচাড়া করা হয়, সেক্ষেত্রে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। তো যখন দেখবে একটু খুন্তি দিয়ে দেখার চেষ্টা করবে যে বেগুনটা একদম নরম হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে নিম পাতাগুলো হাতের মধ্যে নিয়ে একটু এভাবে ডলে ডলে মানে একটু গুঁড়ো করে মানে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা মানে আমি পাতাটা করেছিলাম, চাইলে পুরোটা দিতেও পারো, কিছুটা রেখেও দিতে পারো। এবার ব্যাস খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নাও। মিশিয়ে নিলেই কিন্তু রেডি এই দুর্দান্ত নিম বেগুন। আর গরম ভাতে মানে শুরুর দিকে একটু খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগে। তো আরেকবার মানে দ্বিতীয়বার কিন্তু নেওয়ার চেষ্টা করবে, এতটাই টেস্টি লাগে আর তেতো ভাবটা অনেকটাই কম হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও, কেন কি এটা আশা করি সবাই খুব উপকৃত হবে। তবে হ্যাঁ, নিম বেগুনটা পুরোপুরি কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের মতো এই পর্যন্ত, পরের নেক্সট ভিডিওর সাথে দেখা হবে।